হে হরিয়া, এখনো ঘুমাচ্ছিস নাকি? এখনো তো অন্ধকার ভাইয়া। আমাকে শেখাতে আসিস না। যা, আগে কুয়ো থেকে 2 ঘড়া পানি ভরে নিয়ে আয়। দাদা, রাত থেকেই শরীরটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে জ্বর এসেছে। জ্বর এসেছে তো কি হয়েছে, কাজ তো করতেই হবে। শুনছো, ওকে বলো জঙ্গল থেকে কিছু কাঠও নিয়ে আসতে, বাড়ির চুলা খালি পড়ে আছে। শুনেছিস তো? আর ফেরার সময় কাঠও নিয়ে আসবি, তারপর মাঠে চলে আসবি, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে দাদা। হরিয়া আর কেউ নয়, রামুর আপন ছোট ভাই। সে চুপচাপ উঠে ঘোড়া হাতে কুয়োর দিকে রওনা দিল। মা বাবার মৃত্যুর পর হরিয়া এই ভেবেই বড় ভাইয়ের সঙ্গে থাকতে শুরু করেছিল যে ভাই তাকে নিজের সন্তানের মতো ভালোবাসবে, কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল অন্য কিছু। রামু আর তার স্ত্রী শান্তি হরিয়াকে ভাই নয়, বরং একজন চাকর মনে করত। সারাদিন তাকে দিয়ে কাজ করাতো, আর বিনিময়ে দিত শুধু অপমান, তিরস্কার আর শুকনো রুটি। 2 ঘড়া পানি আনার পর হরিয়া জঙ্গলে গিয়ে কাঠ কাটতে লাগলো। তারপর কাঠের ভারী বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরল, কিন্তু কখনো তার বিশ্রাম নেওয়ার সুযোগ হলো না। বেচারা হরিয়া আবার কাজে লেগে গেল। সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তার কাজ শেষ হলো না। কখনো মাঠে লাঙ্গল চালানো, কখনো গবাদি পশুদের স্নান করানো, কখনো গুদামঘর পরিষ্কার করা, এভাবেই সারাদিন দৌড়াদৌড়িতে কেটে গেল। গ্রামের অনেক মানুষ এসব দেখত। সন্ধ্যা নামতে শুরু করলো। হরিয়ার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গিয়েছিল। সকাল থেকে হরিয়া একটাও দানা মুখে দেয়নি। ক্ষুধায় তার পেট ব্যথা করছিল। সে ভাবছিল হয়তো আজ তাকে পেট ভরে খেতে দেওয়া হবে। সেই আশাতেই সে বাড়ি ফিরল। রামু আর শান্তির জন্য গরম গরম সবজি, ডাল আর ঘি মাখানো রুটি তৈরি হচ্ছিল। হরিয়ার মনে হলো হয়তো আজ তার জন্য ভালো কিছু রান্না হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই তার আশা ভেঙে গেল। এই নে তোর খাবার। বৌদি, শুধু এটুকুই? হ্যাঁ, কেন, তোর কি মিষ্টি চাই? না ভাবি, আমি তো শুধু... মনে হচ্ছে মহারাজের জন্য রাজকীয় ভোজের ব্যবস্থা করা দরকার। দাদা, আমি সকাল থেকে কিছুই খাইনি, মাঠের সব কাজও আমিই করেছি। তাতে কি এমন উপকার করে ফেলেছিস? না ভাইয়া, আমার সেরকম কোনো মানে ছিল না। বেশি কথা বলবি না, যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। হ্যাঁ দাদা। পরদিন সকালেও প্রতিদিনের মতো একই ঘটনা ঘটল। বাড়ির উঠোনে রামুর কর্কশ গলা ভেসে এলো। কোথায় মরেছিলিস? আগে পশুগুলোকে খাবার দে, তারপর মাঠে চলে আয়। আর শোন, বাড়ি ফেরার সময় বাজার থেকে কিছু জিনিসপত্রও নিয়ে আসবি।